হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ডেইলি ব্লগ শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই আমি আমার পড়ার টেবিলটা সুন্দর করে গুছাই নিচ্ছিলাম। আমার পড়ার টেবিলের উপরেই আমার যাবতীয় জিনিস থাকে, আর এত বেশি ময়লা পড়ে এই পড়ার টেবিলের উপর। এই ময়লাগুলো পরিষ্কার করতে গেলে সবকিছু নামাইতে হয়, তারপরে আবার রাখতে হয়। তাও তো এখন পড়ার টেবিলের উপর বই অনেকটাই কম থাকে। যখন আমি স্কুলে ছিলাম বা কলেজে ছিলাম তখন বইয়ের কারণে পড়ার টেবিলের উপর খাতা রেখে লিখতে পারতাম না। তখন অনেক অনেক বই ছিল, কিন্তু তখনকার জীবনটাও অনেক বেশি সুন্দর ছিল। চাইলেও আর ওই জীবনে ফিরে যাওয়া যাবে না। গ্লাসের উপর আমি যে ঢাকনাটা ইউজ করি, এটা আমি আড়ং থেকে কিনছিলাম। এটা একটা মিরর, কিন্তু মিররটা অনেক বেশি ছোট, ভালো করে মুখটাও দেখা যায় না। এই জন্য আমি গ্লাসের ঢাকনা হিসাবে ইউজ করি। তারপরে ভাবলাম অনেকদিন যেহেতু মুখে কিছু লাগাই না, আড়ং-এর একটা ফেস প্যাক আমার বাসায় ছিল, তাই ভাবলাম এটা লাগাই। কিন্তু আমার মুখে আমি কোনো কিছুই নিতে পারি না, নিলে মুখের দুই পাশে লাল হয়ে যায় একদম। এমনিতেও আমি মুখে তেমন কোনো কিছু ইউজ করি না। অনেক শখ করে একটা ফেস প্যাক কিনছিলাম, সেটা আমি কোনোভাবে নিতে পারি নাই। তারপর ওইটা আপিরে দিয়ে দিছি। পরে আপি যেটা কিনছিল সেটা আমি ইউজ করি, কিন্তু তারপরে আমি মুখে কিছুই নিতে পারি না। আর এখন তো এতটাই খারাপ অবস্থা হয়েছে যে চোখে একটু কাজলও পড়তে পারি না। চোখে কাজল পড়লেই চোখ দিয়ে পানি পড়তে থাকে। কাজল আমার খুবই প্রিয় একটা জিনিস, কিন্তু সেই জিনিসটাই এখন আর আমি ইউজ করতে পারি না। প্রিয় জিনিসগুলোই আমাদেরকে ছেড়ে খুব তাড়াতাড়ি চলে যায়। বিকালের দিকে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য একটু বাইরে বের হই। বাসার মধ্যে একা থাকতে আর ভালো লাগতেছিল না, এই জন্য ভাবলাম যাই ঘুরে আসি। আমি সবসময় আমার রুমের মধ্যে থাকি, বাইরে তেমন একটা বের হওয়া হয় না। সবাই শুধু বলে আমি কেমনে বাসার মধ্যে এভাবে একা থাকি, কিন্তু আমি এভাবে একা থাকতে থাকতে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি। একা থাকার কারণে আমার এখন আর কারোর সাথে তেমন একটা মিশতে ইচ্ছা করে না। যারা একদম ক্লোজ তাদের সাথে একটু মিশতে পারি, তাছাড়া আমার বাইরের কারোর সাথে এখন আর মিশতে ইচ্ছা করে না। আর এখন আমার মনে হয় একা থাকাই সব থেকে ভালো একটা কাজ। আমার বান্ধবীর বাসায় যাওয়ার পরে আমি আর ও মিলে মাঠে চলে যাই। মাঠে যাওয়ার কারণ মাঠে অনেক সরিষা ফুল ছিল, আর এখন তো সরিষা ফুলের সময়, যেদিকেই চোখ যায় শুধু হলুদ আর হলুদ। সরিষা ফুল দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগে, তাই ভাবলাম আমরা যে কিছু ছবি তুলে নিয়ে আসি আর ভিডিও করে আসি। আমি আপনাদেরকে আগের একটা ভিডিওতেই বলছিলাম আমি এমন একটা জায়গা থাকি, সেটা না গ্রাম না শহর। মাঠের মধ্যে যাওয়ার পরে আকাশটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল। আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসই আসলেই অনেক অনেক বেশি সুন্দর। তারপরে আমি বাসায় চলে আসি, আর বাসায় আসতে আসতে অনেকটাই সন্ধ্যা লেগে যায়। আসার সময় আমি বাসার সবার জন্য সমুচা কিনে নিয়ে আসছিলাম। সমুচা খাইতে আমার কাছে অনেক অনেক মজা লাগে। টেবিলের ওপর সবকিছুই অনেকটা ছাড়ানো ছিটানো থাকে, তাই ভাবলাম যে একটা ঝুড়ির মধ্যে যদি সবকিছু সুন্দর করে গোছানো যায় তাইলে অনেক বেশি সুন্দর লাগবে। তাই আমি একটা ঝুড়ি কিনে নিয়ে আসি, আর সবকিছু সুন্দর করে ঝুড়ির মধ্যে গুছাই রাখতেছিলাম। আমি ছোট থেকে কোনো সময় এত পরিপাটি ছিলাম না, কিন্তু হঠাৎ করে কেমনে যে এত পরিপাটি হয়ে গেলাম নিজেই বুঝতেছি না। কোনো সময় আমার বিছানা গোছানো থাকতো না, সব সময় আমি এলোমেলো থাকতাম, কিন্তু এখন আমি একটু এলোমেলো থাকতে পারি না। আমার সবকিছু এখন গোছানো থাকে। বয়সের সাথে সাথে মানুষের সবকিছুই পরিবর্তন হয়ে যায়। তারপরে 11টার দিকে আমার অনেক বেশি ক্ষুধা পেয়ে যায়। আমি প্রচুর পরিমাণে রাত জাগি, আমার ঘুমাইতে ঘুমাইতে 1টা 2টা বেজে যায়। এটা আমার ছোটবেলা থেকেই অনেক বেশি পছন্দ। তারপরে আমি একটা নাটক দেখতেছিলাম আর এটা খাচ্ছিলাম। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাইলে আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।